মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার রাতে পরিবারের সাথে খালার বাড়ির পাশের ওয়াজ মাহফিলে যায় 6 বছরের শিশুটি। রাতে মাহফিল স্থলে থাকতে চাইলে মেয়েটিকে তার বড় ভাইয়ের সাথে রেখে বাকিরা বাসায় চলে যায়। তার ভাই অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও মেয়েটির সন্ধান না পেলে সন্দেহভাজন হিসেবে মাহফিলের আইসক্রিম বিক্রেতা সাব্বিরকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। এই ঘটনায় শিশুটির মা থানায় সাব্বিরকে প্রধান আসামি করে অপহরণ মামলা করেন। সাব্বিরকে রিমান্ডে নিলে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে দেয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী দিঘি থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। এ খবর ছড়িয়ে পড়লে সকালে সাব্বিরের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা, আগুন ধরিয়ে দেয় বাড়িতে থাকা আসবাবপত্র। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আরাফাত রায়হান সাকিব। তার মাধ্যমে জানাবো সেই খবরের বিস্তারিত। সাকিব, মরদেহের ময়না তদন্ত এখন পর্যন্ত সম্পূর্ণ হয়েছে কিনা এবং স্বজনদের সাথেও নিশ্চয়ই আপনার কথা হচ্ছে, তারা মূলত এখন কি বলছেন, কি তাদের দাবি? রেজা, আসলে দেখুন, আরো একটি চাঞ্চল্যকর লোমহর্ষক ঘটনার সাক্ষী হলো মুন্সিগঞ্জ এবং নিহত যে শিশু, তার মরদেহ কিন্তু ইতিমধ্যেই মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে। তবে আজকে শুক্রবার থাকা মর্গের যে আসলে সংশ্লিষ্টরা তারা না থাকায় কিন্তু এখন পর্যন্ত মর্গের আসলে লাশের ময়না তদন্তের চিত্র আমরা দেখিনি। এবং তবে আমরা স্বজনদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তারা হাসপাতালের ভেতরে রয়েছেন এবং তাদের এই মরদেহ আনার পরে কিন্তু আসলে আহাজারি আর্তনাদে আসলে অনেকটাই ভারী হয়ে উঠেছিল এখানকার পরিবেশ। যদিও আসলে মরদেহটি রেখে তারা স্বজন এই মুহূর্তে আশেপাশে রয়েছেন এবং তাদের সাথে আমার কথা হয়েছিল। তারা যেমনটি জানিয়েছিলেন, মূলত আসলে যে 25শে ফেব্রুয়ারি রাতে মূলত আসলে খালার বাড়ির পাশে যে ওয়াজ মাহফিল, সেখানে কিন্তু গিয়েছিল শিশুটি এবং সেখান থেকে কিন্তু আসলে তার ভাইয়ের সাথে মূলত থাকার কথা, কিন্তু আসলে খেলার ছলে সে বেরিয়ে যায়। পরবর্তীতে সাব্বির নামে যে ঘাতক রয়েছিল তার সাথে কিন্তু অনৈতিক কাজ করতে ব্যর্থ হয়ে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তো ইতিমধ্যে যেহেতু পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার করেছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থাও তারা নেবে বলে আমাদেরকে জানিয়েছে। রেজা, সেই খবরের বিস্তারিত নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ আরাফাত রায়হান সাকিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।